আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ সাস্ট অ্যাডমিশন টেস্ট নিয়ে এটাই হয়তো আমার শেষ ভিডিও। আর মাত্র একদিন বাকি। তো এই ভিডিওতে আমি তোমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আমার অ্যাডমিশন টেস্টের অভিজ্ঞতার আলোকেই আসলে আমি তোমাদের সাথে একটু কিছু টেকনিক শেয়ার করার চেষ্টা করব, যাতে আসলে অ্যাডমিশন টেস্টে একটু ইফেক্টিভলি দেয়া যায় আর কি। তো আমার আসলে আমি অ্যাডমিশন টেস্টে যেভাবে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করেছিলাম এবং আমার মনে হয়েছিল যে আমি আসলে একটু বেনিফিটেড হয়েছিলাম, তো সেটাই নিয়ে আসলে আমি একটু ডিসকাস করার চেষ্টা করব। অ্যাডমিশন টেস্টে আমি এক্সাম হলে যেই মেথডটা ফলো করেছিলাম, মানে কোয়েশ্চেনগুলো আনসার করতে গিয়ে, সেটা হচ্ছে রান মেথড। রান মেথডটা কেমন, যে আমি যখন কোয়েশ্চেন পেপারটা হাতে পেলাম, আমি একদম শুরু থেকে যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেটাই সিকোয়েন্সে যেটাই একই থাকুক, একদম শুরু থেকেই আমি কোয়েশনটা শুরু করলাম। এবং প্রথম রানে আমি যে কাজটা করলাম, আমি যেগুলো এক দেখায় পারি, মানে যেগুলো পারার জন্য আমার চিন্তা করতে হবে না, এক সেকেন্ডও চিন্তা করতে হবে না, জাস্ট দেখবো, আনসার করবো, এইরকম। অর্থাৎ এগুলো আমার কমন। আমি যদি সহজ বাংলা বলি, একদম কমন পড়ছে আমার। হুবহু কমন কিংবা টাইপ কমন, এইরকম যেগুলো কমন পড়ছে, এই কোয়েশ্চেনগুলো আমি প্রথম রানে সলভ করলাম। যদি বায়োলজি থেকে শুরু করি, বায়োলজির যেগুলো একদম কমন, হুবহু কমন চলে আসছে, বা কোথাও না কোথাও পড়ছি। কমনের মধ্যে অনেক টাইপ আছে, যেমন আমি এগুলো কোথাও পড়ছি, এইচএসসিতে হোক, অ্যাডমিশনে হোক, অনেকগুলো আছে হুবহু কমন চলে আসছে, অনেকগুলো আছে টাইপ কমন পড়ছে। এইভাবে যে কোনো ক্যাটাগরির কমনই হোক, আমি এগুলো পারছি, সলভ করলাম। কেমিস্ট্রিতে ধরে গেলাম, সাপোজ কেমিস্ট্রির যেগুলো কোয়েশন আমি কোথাও না কোথাও পড়ছি একবার হলেও, বা আমার চেনা চেনা লাগতেছে, বা আমি পারতেছি, এগুলো পারার জন্য আমার খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, এগুলো আমি এই রানে সলভ করলাম। সেম গোজ ফর ফিজিক্স, হায়ার ম্যাথ, যেগুলো পারার জন্য আমাকে খুব বেশি চিন্তা করতে হবে না, অর্থাৎ আমি দেখবো, আনসার করব, মানে দেখেই আমি রাফ করে আনসার করে ফেলতে পারবো, এরকম। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেনগুলো আছে আমার কাছে যেগুলো, এগুলো আমি প্রথম রানে সলভ করলাম। তাহলে গেল এই একটা ধাপ। এবং এই সেগমেন্টে আমি রাফলি 20 থেকে 30টা কোয়েশ্চেন আমি এক দেখায় পারবো। তো এই রানে আমি 20 থেকে 30টা কোয়েশ্চেন সলভ করতে পারলাম। এবং যেহেতু এগুলো আমার সবচেয়ে স্ট্রং জোন, সো এখানে আমার রাফলি কত সময় লাগবে, 15 থেকে 20 মিনিট, একটু প্লাস মাইনাস হতে পারে এখানে। তাহলে এই সময়ের মধ্যে আমি আমার সবচেয়ে সহজ কোয়েশ্চনটা সলভ করে ফেলতে পারলাম, 20 থেকে 30টা। সেকেন্ড রানে কী করবো, আমি একটু মিড ক্যাটাগরি কোয়েশ্চেন যেগুলোর জন্য আমাকে একটু চিন্তা করতে হবে। একটু চিন্তা করতে বলতে কি, ধরো যে আমাকে কিছু শর্ট, ধরো থাকে না ওই রকম যে ফিজিক্সের কোয়েশ্চন, কিছু যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে তারপরে তুলনা করে না, ওই যাই একটা উদাহরণ দিলাম আর কি। তো ওই টাইপের যে কোয়েশ্চনগুলো, এগুলোর জন্য তোমাকে একটু ক্যালকুলেশন করতে হয়, তাই না? তো ওই যে একটু ধরো দুইটা তিনটে স্টেপের ক্যালকুলেশন, জাস্ট লাইক ফর এক্সাম্পল, তো ওইগুলা তুমি সেকেন্ড রানে সলভ করবা। বা ধরো সাপোজ বায়োলজির কিছু এই ইনফরমেশন থাকে, যেগুলো তোমাকে চিন্তা করে একটু বের করতে হয়, ছন্দ দিয়ে বের করতে হয়, তাই না, টেকনিক দিয়ে বের করতে হয়, ওই রকম আছে না একটু, যেগুলোতে একটু টাইম লাগে, ওইগুলো তুমি সেকেন্ড রানে সলভ করবা। আমার কথা বুঝতে পারছো? সেকেন্ড রানের জন্য কোনগুলো রাখবা, একটু মিডিয়াম ক্যাটাগরি কোয়েশন, যেগুলোর জন্য তোমাকে একটু চিন্তা করতে হয়, যেগুলো কোনো চিন্তা করতে হয় না, যেগুলো তুমি আগে কোথাও না কোথাও সলভ করছো, বারবার পড়ছো ওইগুলো, মোস্ট কমন, ওইগুলো তুমি প্রথম রানে সলভ করলা। যেগুলোর জন্য একটু চিন্তা করতে হয়, ওইগুলো সেকেন্ড রানে সলভ করলা। তাহলে এগুলো সবগুলোর জন্যই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, সবগুলোর জন্যই তোমার এইগুলা প্রযোজ্য। এই সেকেন্ড রানে তুমি দেখা যাবে যে তোমার আরও তুমি কি দেখা যাবে যে তুমি আরও 15 থেকে 20টা সলভ করে ফেলতে পারতেছো। বুঝতে পারো? তাহলে আগে তুমি ধরো 30টা সলভ করলা, এখানে আরও ধরো 15টা সলভ করলা, আনুমানিক ধরো 45টা হলো। এবং এইগুলো তোমার সেকেন্ড রান। এবং এখানে দেখা যাবে তোমার আরও কিছু সময় চলে যাবে। এখানে যেহেতু একটু টাইম কনজিউম হয়েছিল, সো এখানে কত সময় যাবে, এখানে ধরো যে আগে যদি তোমার যাই 20 মিনিটের মতো 30টার জন্য, তাহলে এখানেও যাবে তোমার এরকম রাফলি কত সময় যাবে, এখানে ধরো 10 মিনিট যাবে ধরলাম। তাহলে আচ্ছা, টাইমের ব্যাপারটা আমি এখানে আলোচনায় না আনি, কারণ টাইমটা আসলে পার্সন টু পার্সন ভেরি করবে, কার এফিসিয়েন্সি বা কার সলভিং ক্যাপাবিলিটি কিংবা যার কার সলভিং স্পিড বেশি, তার উপর ডিপেন্ড করে। টাইমটা আমি না আনি, আমি এটা মার্কের হিসাব দিই। তাহলেই তোমার সেকেন্ড রান পর্যন্ত তুমি 45টা এমসিকিউ সলভ করতে পারছো ধরো। এবং
45 যদি ধরি, তাহলে দেখা যাবে যে তুমি থার্ড রান যেটা, এই রানটা হবে তোমার একটু ট্রিকি কোয়েশন, বাট স্টিল তুমি পারার মতো কোয়েশন, হ্যাঁ, একটু টাইম কনজিউম হচ্ছে। ওই রকম কোয়েশন তুমি দেখা যাবে যে সেকেন্ড রানে আরও 15টার মতো সলভ করে ফেলতে পারতেছো। সো রাফলি এই যে সেকেন্ড রান থার্ড রান এগুলো আসলে একটু উঠানামা করবে, মানে সেকেন্ড রানে কে কতটা সলভ করতে পারতেছে বেশি না কম, এটা পার্সন টু পার্সন ভেরি করবে। জাস্ট একটা ধারণা দিচ্ছি যে সেকেন্ড রানে তুমি কোন ক্যাটাগরি কোয়েশন সলভ করবে, থার্ড রানে তুমি কোন ক্যাটাগরি কোয়েশন সলভ করবা। থার্ড রানে দেখা যাবে যখন সলভ করবা তখন তোমার আনুমানিক হচ্ছে তোমার 60টার মতো কোয়েশন সলভ করা হয়ে যাবে, বুঝতে পারতেছো? এবং দিস ইজ এনাফ, 60টা হচ্ছে এনাফ তোমার চান্স পাওয়ার জন্য, এবং কি ভালো মেরিটের জন্য 60টা এনাফ। আমি কোন শর্তে বলতেছি এনাফ, তোমার যদি অ্যাকিউরেসি লেভেল ভালো থাকে। আচ্ছা সরি, মশা একটু ডিস্টার্ব করতেছে কারণ অনেক রাত হয়ে গেছে তো। সো তোমার অ্যাকিউরেসি লেভেলটা কোন মানে কোন স্টেপে আছে তুমি ওইটার উপর ডিপেন্ড করে আমি বলতেছি তোমার 60টা এনাফ। যদি এমন হয় তুমি 60টা আনসার করে তোমার 55 তোমার কনফার্ম হয়ে যাবে, এইরকম অ্যাকিউরেসি লেভেল যদি তোমার থাকে, তাহলে আমি বলবো তুমি এই রান মেথডে আগাও। মানে যদি কারো এই অ্যাকুরেসি রেটটা অনেক বেশি থাকে, তাহলে আমি তাকে প্রেফার করবো তুমি রান মেথডে আগাও, কারণ রান মেথডে আগাইলে তোমার জন্য ভালো হবে। কারণ তুমি যেহেতু অ্যাকুরেটভাবে অ্যান্সার করতে পারো, সো তুমি যদি 60টাও আনসার করো তাহলে তোমার 55টা কারেক্ট হয়, তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ এখানে, চান্স তো পেয়েই যাচ্ছ, বরং যদি কোয়েশনটা একটু করে তাহলে তুমি কিন্তু এখানে ভালো মেরিটে চান্স পাবা। আমার কথা বুঝতে পারতেছো? সো আগে চান্সটা এনশিওর করো, চান্সটা এনশিওর করার পরে তুমি মেরিটে আগাও। তাহলেই এই রান মেথডটা কাদের জন্য মানে খুবই ইফেক্টিভ হবে, যাদের অ্যাকুরেসি লেভেল ভালো, যাদের অ্যাকুরেসি লেভেল অনেক হাই, ওদের জন্য এটা ভালো হবে। এইগুলো তোমার মানে একটা ধারণা দিলাম যে এইভাবে আমি উপকৃত হয়েছিলাম। আমি একটু ধারণা দিই, আমার আল্লাহর রহমতে ডিউতে হয়েছিল, তো আমি তোমাকে ধারণা দিই আমার অ্যাকুরেসি লেভেলটা কী লেভেলের ছিল। আমি আমি এই রান মেথড আগাইছি, এই রান মেথডটা আমি সব এক্সাম আমার ডিভিশন টেস্টে আমি ফলো করছিলাম। আমি কী করছিলাম, আমার ডিউতে তো আমাদের 60টা এমসিকিউ থাকে না, তো 60টা এমসিকিউতে তো প্রতি সাবজেক্টে 15টা করে থাকে। 60টা এমসিকিউর আমি কোন সাবজেক্টে কোনটা বেশি করছি কম করছি এটা একটু পরে বলতেছি, বাট আমার ওভারঅল আমার এখন যতটুকু মনে পড়ে, প্রায় 2 বছর হয়ে গেলো অ্যাডমিশন টেস্ট আর আমার এখন যতটুকু মনে পড়ে 49টা এমসিকিউ আমি আনসার করেছিলাম, এবং খুবই সারপ্রাইজিংলি আমার এখানে 45 বা 46টা কারেক্ট হয়েছিল। এটা মিলিয়ে দেখছিলাম, উদ্ভাসের সাথে মিলিয়ে দেখছিলাম, অ্যাডমিশন টেস্ট রেজাল্ট পরে বুঝতে পারছিলাম। তো আমার 2, 3 বা 4টা ম্যাক্সিমাম ভুল হয়েছিল আমার। তাহলে বুঝছো তুমি, আমি 49টা আনসার করছি এবং আমি কনফার্ম হয়ে আনসার করছিলাম এই 49টা, বাট ভাগ্যবশত 2, 3টা 4টা একটু মিস হয়েছে। তোমার যদি এইরকম, আমার কিন্তু আল্লাহর মতে এটা মোটামুটি ভালো মেটে চান্স আসছিল। তো তোমার যদি এখানে এইরকম অ্যাকুরেসি লেভেল থাকে, তাহলে তুমি এই রান মেথডে আগাইতে পারো। এখন যদি মনে করো না ভাই আমার অ্যাকুরেসি লেভেলটা ভালো না, আমি 50টা আনসার করলে 50টা যদি দাগায় আসে আমার 40টা হয়, 35টা হয়, এইরকম যদি তোমার অ্যাকুরেসি লেভেল থাকে, তাহলে আমি বলবো তুমি 80টার মধ্যে 70টা 75টা দাগায় আসো ভাই, এটা তোমার রিক্সে তুমি দাগায় আসো। বাট তোমার যদি অ্যাকুরেসি লেভেল ভালো হয় তুমি এত রিক্সে যাবা না, কারণ তুমি এত রিক্সে যাবা না, কিন্তু এমনিতেই তুমি একদিকে আগে আসো, তুমি অ্যাকুরেটলি অ্যান্সার করবা, অ্যাকুরেটলি মার্ক পাবা, ভালো মেরিটে চান্স পেয়ে চলে আসবা। বুঝতে পারতেছো? সো আশা করি দীর্ঘদিন পরীক্ষা দিতে দিতে তোমরা একটা অ্যাকুরেসি লেভেলে আগাইছো, মানে একটা ভালো একটা অ্যাকুরেসি লেভেল নিয়ে তোমরা এইট পর্যন্ত আসছো। তো আমি এটা বিশ্বাস করি, এরকম হলে তোমরা এই মেথডে অ্যাপ্লাই করতে পারো, এটা ভালো ফলাফল পাবা। আমি ইনশাল্লাহ আমার এক্সামগুলোতে ভালো একটা ফলাফল পেয়েছি। বিষয় দিয়েছিল, আর ফিজিক্সটা মিড লেভেলের হয়েছে, আর ভালোর মধ্যে ম্যাথ ভালো হয়েছে, মানে ম্যাথটা আমার লাক ফেভার করছে অনেক বেশি, ম্যাথ আর কেমিস্ট্রি ভালো, সেকেন্ড ভালো হয়েছে কেমিস্ট্রি, আর সবচেয়ে ভালো হয়েছিল ম্যাথ, এবং ফিজিক্সটা আমি একটু মিড ক্যাটাগরি, আর বায়োলজিটা অত্যন্ত খারাপ হয়েছিল। তো এই হচ্ছে আমার মোটামুটি ডিউতে। সো এটা ব্যাপার না তোর কোন সাবজেক্টে ভালো কোন সাবজেক্টে খারাপ হইলো, বাট একটা ওভারঅল যদি একটা মার্ক থাকে তাহলে কিন্তু চান্সটা হয়ে যায়। এখন পার্টিকুলার সাবজেক্টে মার্ক আসলে এই ম্যাটার করে, সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে ম্যাটার করে, বাট ওইটা পরের কথা, আগে তো চান্সটা পেতে হবে না। চান্সটা পাওয়ার জন্য ওভারঅল একটা মার্ক দরকার তোমার। যাই হোক, আমি আর কথা না বাড়াই, সময় হাতে তোমাদের এরকম আমার এরকম। সো এই তো, যদি এইভাবে আগাও ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হবে। আর তোমার যদি পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি থাকে, তুমি ওইভাবে আগাও। তুমি তো মডেল টেস্ট দিছো না, মডেল টেস্ট সেটা তুমি যাচাই করছো কোন স্ট্র্যাটেজিতে তোমার জন্য সবচেয়ে ভালো ওয়ার্ক করে। সো ওই রকম তোমার যদি কোনো ব্যক্তিগত কোনো টেকনিক থাকে, কোনো অ্যাপ্রোচ থাকে, তুমি ওইভাবে পরীক্ষাটা দিয়ে আসো। বাট অ্যাজ এ সিনিয়র আমি যেভাবে উপকৃত হয়েছি, সে আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের জন্য আমি একটা গাইডলাইন শেয়ার করলাম, যা ভালো লাগবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এভাবে উপকৃত হয়েছি।
সো যাই হোক, এটা আমি যে মেথডটা বললাম এটা কিন্তু অনেক সিনিয়র এডটেকের ভাইয়েরা কিন্তু এটা আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন, আমি ওইটাই ফলো করছিলাম। হোয়াট এভার। সো এই তো, আর অ্যাডমিশন নিয়ে হয়তো বা এই বছর তোমাদের সাথে আর কোনো কথা হবে না, মানে অ্যাটলিস্ট ফার্স্ট অ্যাডমিশন নিয়ে। পরবর্তীতে অন্য কোনো ইউনিভার্সিটির জন্য হয়তো কথা হবে, বাট এটুকুই আজকের মতো। এবং সাস্টের জন্য এই বছরের এটাই আমার শেষ ভিডিও। ধন্যবাদ সবাইকে। আর যদি চান্স পাও আল্লাহর রহমতে, তাহলে হয়তো আমাদের ক্যাম্পাসের কোথাও দেখা হবে, দেখা হলে ভাইয়ের সাথে কথা বলবা। হ্যাঁ, ভালো লাগবে এটা আমার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।